শেয়ার করছেন? স্যার জি, স্ক্রিন শেয়ার দেবো স্যার? হ্যাঁ হ্যাঁ, দেন দেন। দেখা যায় স্যার? হ্যাঁ, দেখা যায়। স্যার এটা আমি মাল্টিপ্লাই দিয়ে করছি স্যার। আচ্ছা, এটাতে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল, তো আপনি মাল্টিপ্লাই দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছেন, এটাই তো? জি জি জি। আচ্ছা আর এটা স্যার আমি কালার দিয়ে করছি। এটা আগে প্রথমে স্যার স্যার ইয়ে ছিল, ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল, তারপর এটাকে আমি পিঙ্ক দিয়ে ইয়ে করছি। আচ্ছা, এটা করছেন তো একটা কালার। যদি আপনার কোনো সময় প্রয়োজন হয় যে না আমার প্রত্যেকটা পাপড়িতে আলাদা আলাদা কালার দিব, তখন কিন্তু আপনাকে, অথবা ধরেন কোনো একটা, শুধু তো ফুল না, অন্য কিছু থাকতে পারে, ধরেন আপনি ওইটাকে কালারাইজ করতে চান, তো সবগুলাতে একটা কালার যে হবে এরকম কিছু না। তখন যদি র্যান্ডম জি কালার হয়, তখন কিন্তু আপনি প্রত্যেকটা পার্টে চেষ্টা করেন আলাদা আলাদা লেয়ার নিয়ে ওইগুলাকে ব্ল্যান্ড করে দেওয়ার জন্য। বুঝতে পারছেন? আচ্ছা স্যার। জি স্যার। স্যার একটা প্রবলেম ছিল স্যার, এটার মধ্যে কেন কালারিং হচ্ছিল না স্যার? আমি ট্রাই করছিলাম, আমি শুধু বলি গ্রে আসতেছিল। আমি বলি এটা হচ্ছে গিয়ে আপনার দেখেন, এটা আপনার পিক্সেলটা দেখেন। জি স্যার। আপনার এটা ইমেজ দিচ্ছেন, তার মধ্যে আরেকটা, একটা হচ্ছে গিয়ে এটা আপনি দুইটা জিনিস করছেন। এটা হচ্ছে গিয়ে আপনি পিএনজি নিছেন, বাট পিএনজি আসে নাই, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সহ এটা আসছে, আর ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের প্যাটার্ন সহ আসছে। বাট আরেকটা হচ্ছে কি আপনি কালার আসতেছে না, এটা হচ্ছে কি আপনার কালার মুডটা হচ্ছে কি অন্য কিছু দেওয়া। দেখেন আপনি গ্রে স্কেলে নিছেন, তো আপনি যে কোনো কালার নেন, এটা জীবনে কালার হবে না। স্যার এটা থেকে কিভাবে ইয়ে হয় করব? এটাতে এখন দুইটা ওয়ে আছে আপনার জন্য, হয় আপনি নিউ উইন্ডো নিয়ে নতুন করে নেবেন, অথবা এখানে ইমেজ থেকে গিয়ে মুড দিয়ে গিয়ে কালার মুডটা চেঞ্জ করে দিবেন। আচ্ছা স্যার, ঠিক ইমেজ আছে। থেকে গিয়ে আর মোড, স্যার এটা তারপর কালার। হ্যাঁ বলেন। চেষ্টা করছি। আর এটা স্যার বুঝলাম না স্যার, লাইক ইয়ে হইতেছিল না স্যার, কালার হইতেছিল না স্যার। আচ্ছা, এটা আমি কি দিছেন? এক্সট্রা পিঙ্ক কালার নিয়েছিলাম স্যার, এটা দেখেন বাট এটার পিছন দিক, এজ গুলা হয়েছে কিন্তু, এটার বাট পিছন দিক দিয়ে হয়েছে আবার আমি স্যার, বলি ইয়ের এটা কালারটা হয় এটা নাই। এটা পিঙ্কটা। একদম ব্ল্যাক, একদম ব্ল্যাক, এটার সাথে এটা ব্লেন্ড হয় নাই। ও আচ্ছা, বুঝছি। আপনার ব্ল্যাক এন্ড আচ্ছা হোয়াইটে তো ফিল থাকতে হবে যে না এটা কালারাইজ করা যায়, এটা তো এক কালার। তো ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে, ব্ল্যাক এন্ড হোয়াইট আর ব্ল্যাক এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। বুঝছি স্যার। আমি একটু স্ক্রিনটা শেয়ার দিব। আচ্ছা, ওনাটা শেষ হয়ে যাক, স্যার তারপর জি বলেন। আচ্ছা তাহলে আপনি দেন। আচ্ছা, তাহলে আপনার কোনো কোয়েশ্চেন থাকলে এখানে লিখে দেন। যদি আপনার নেট প্রবলেম করে কিছু বলতে না পারেন, কোনো কোয়েশ্চেন থাকলে লিখে দেন। হ্যালো স্যার। হ্যাঁ শোনা যায়, আপনার স্ক্রিন শেয়ার দেন। স্যার এটা স্যার দুইটা করছি, মানে ফ্লাওয়ারটা চেঞ্জ করছি স্যার, আর হ্যাঁ হচ্ছে আমি একটু হাইড করে দিচ্ছি। সরি, হ্যাঁ, ভালো হয়েছে। এই হচ্ছে স্যার ফুল
এমন ছিল স্যার, দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যায় দেখা যায়। তারপরে এটা হোয়াইট কালার করছি, হ্যাঁ আর পরে হচ্ছে এটা করছি আমি স্যার, গ্রিন কালারটা এড করছি স্যার, আর পুরোটুকু ব্ল্যাক। বুঝতে পারছি। ওখানে হ্যাঁ তো ভালো স্যার অন্য হয়েছে কোনো কালার। ভালো হয়েছে ভালো হয়েছে। আর আপনার যে গ্রিন কালার এখানে অনেক সময় গ্রিন কালারের পিছনে সবগুলো তো আর গ্রিন না, অনেকটা আছে না ধরেন স্যার, আপনার। এটুকু গ্রিন, এই পুরোটুকুই তো স্যার গ্রিন। এই দেখেন, এটা তো গোলাপ ফুল না? আচ্ছা না না এটা আমি বলি এটা একটু আপনার গ্রিনটা হাইড করেন। এই দেখেন পাপড়ির ভিতরে যেখানে কিন্তু ধরেন আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে অনেক জায়গায়। আপনি কিন্তু এই যখন টোটালি ব্রাশ করছেন তখন এইগুলা এই যে ব্যাকগ্রাউন্ডের এরিয়াটাও কিন্তু গ্রিন হয়ে আসছে। না স্যার, ওটা তো অ্যাড করে দিচ্ছি স্যার। তারপরেও ঠিক আছে মোটামুটি ঠিক আছে, বাট এগুলো অত পারফেক্টলি নেওয়া পসিবল না, এটা তো তেমন একটা বোঝাও যাচ্ছে না এটা। তো এই জন্য ঠিকই আছে, বাট এগুলা যখন কোনো একটা আপনি প্রথমে থিঙ্ক করবেন জিনিসটা কি, এটা কতটুকু এরিয়ায় আমার আসছে, কতটুকু এরিয়ায় অন্য কালার আছে, এটা একটু দেখে নিবেন। হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে, কালার হয়েছে এটা পারফেক্ট। তো এটাতে আপনি অন্য কালার দিয়েও ট্রাই করতে পারেন কেমন লাগে। হ্যাঁ স্যার, হলুদটা আমার কাছে ভালো লাগছে, এই কারণে আমি হলুদ দিচ্ছি। হলুদ হলুদ অন্য একটা হলুদ নেন, এটা একটু ডার্ক হয়ে গেছে, অন্য আর একটু ব্রাইট হলুদ নিলে একটু বেটার লাগবে মেবি, ট্রাই করে আচ্ছা দেখতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা আছে আর কেউ কি কিছু করছেন? স্যার। আমি স্টপ দিয়ে দিলাম তাহলে। স্টপ দিবেন। আচ্ছা আর কি কোনো কিছু করলে করে থাকলে বলেন। আমি দেখাই হ্যাঁ দেখান। শেয়ারটা। হ্যাঁ শেয়ার হয়েছে। আমারটা না ভাইয়া। আচ্ছা আপনি শেষ করেন, আপনি শেষ করেন। আপনার কথা শোনা যায় না। আচ্ছা বুঝতে পারছি। তো আপনি ভাই বেশি কিছু করি নাই, জাস্ট অন অফ হয়ে গেছে কম্পিউটার, কি এইটাতে কালারটা স্পিকার নাই? আচ্ছা আপনারটা দেখান। ভাই বেশি কিছু করি নাই, জাস্ট এইটার উপরে একটা কালার দিছি। দেখি কালার দেওয়ার পর কি হয়েছে। হ্যাঁ মোটামুটি ব্লেন্ডিংটা ভালো ফাহাদ হয়েছে। ভাই কালার আছেন? কম হয়ে গেছে। হ্যাঁ ভালোই আছে ফাহাদ ভালোই ভাইয়া? আছে। ওকে ওকে লাগতেছে কি করা যায়। হ্যাঁ আপনার এই কালারটা ভালো, আপনার এই যে পানির কালারটা একটু ভালো ফুটছে এই কালারের সাথে ব্লেন্ড করার জন্য। আর এটাতে কি করলেন? এটা তো অবস্থা খারাপ। এটাতে কিছু করি নাই ভাইয়া। আমি এছাড়া কি করতেছি। দোষ করলেন? What was the brightness level of this red thing? 53%, right? Everything beyond 50% এই will be হ্যালো। hidden if you choose the darken blend mode. আর হ্যাঁ সাউন্ড নয়েজ আসতেছে। হ্যাঁ অফ দেখেন করে দিবি। এটা তো মেবি পিক্সমি পারফেক্ট দেখতেছেন। যারা ইমেজ নিয়ে কাজ করেন তারা ওই চ্যানেলটা দেখতে পারেন। ইমেজের যে 14 গোষ্ঠী উদ্ধার করে দেয় ওইটা। কোনটা ভাইয়া, কোন চ্যানেল? স্যার বেশ হ্যাঁ। কিছু স্যার, আমার কাছে ফটোশপের ফুল কোর্স আছে, কিন্তু স্যার টাইম নাই স্যার। এই যে আমি বলি পিক্সমি পারফেক্ট নামে যে চ্যানেলটা আছে ওইটা নিয়ে আপনি এমন কি আর কি চিন্তা করতে পারবেন না যে এই টুল দিয়ে এই কাজটা করা যায় এমন ভাবে করে। যারা ফটো ভাইয়া যারা ফটো নিয়ে কাজ করার পিক্সিম ইচ্ছা আছে, পারফেক্ট হ্যাঁ পিক্সমি লিংক পারফেক্ট দিয়ে দেবো গ্রুপে। আচ্ছা দিয়ে দিয়েন, তাহলে সবাই পাবে। আমার কাছে, আর হিন্দি চ্যানেলের জন্য যদি বলেন তাহলে হইতেছে গা জিএফএক্স জিএফএক্স ফটোশপের বস। হ্যাঁ না না এটা তো ফটোশপ যা ফটো এডিটিং না, এটা হচ্ছে গিয়ে টুল শেখার জন্য পারফেক্ট।
তো ফটো এডিটিং এর যদি আপনাদের প্রয়োজন এই চ্যানেলটা দেখতে পারেন, যদি আপনাদের ইচ্ছা থাকে, অনেকে আছে যে ফটো এডিট নিয়ে কাজ করতে চায়, তাদের জন্য এটা পারফেক্ট। স্যার না স্যার ডিজাইন আর ডেভেলপিং আমি খালি ডিজাইন শিখবো ডিজাইনের জন্য develop- এই দুইটাই পারফেক্ট না। না এই আগে যে- তো টুলস সম্পর্কে জানতে হবে স্যার টুল কোন শেখার tools- জন্য ঠিক আছে, টুল শেখার জন্য হ্যাঁ। ঠিক আছে, বাট ডিজাইনের জন্য আসলে কিছু চ্যানেল দেখার আপনার প্রয়োজন নাই। ডিজাইনের জন্য আপনার ক্রিয়েটিভিটি, আপনি রিসার্চ কতটুকু করছেন। ফার্স্ট তো হ্যাঁ। আগে জানতে হবে স্যার হ্যাঁ, এসব টুল কপি শিখতে করতে হবে, হবে টুল শিখতে হবে, তারপর ডিজাইনের ওয়েটা শিখতে হবে, কিভাবে ডিজাইন করা লাগে, এবং ডিজাইনের ধরন শিখতে হবে, তারপর আপনার ক্রিয়েটিভিটি পড়ে এবং প্র্যাকটিস। ক্রিয়েটিভিটি আসে প্র্যাকটিস থেকে, প্র্যাকটিস না হলে কিন্তু ক্রিয়েটিভিটি আসমান থেকে পড়বে না। স্যার চেষ্টা করতেছি স্যার দেখতে আছেন বাকিটা আল্লাহ জানে ইনশাআল্লাহ। তো আশা করি আপনাদের ওকে হয়ে গেছে। আচ্ছা, আপনি কি ফাদ ভাই আছেন ফাদ ভাইয়া আসি ভাই, বলো। হ্যাঁ বলো। ঘুমাইছিলা না ভাই, আচ্ছা, আপনারা কি পার্সোনালি একজনকে আরেকজনকে চিনেন? হ্যাঁ মানে চিনি বলতে পরিচয় এইখান থেকে আচ্ছা, এখানে অনেকেই আছেন তো যারা আগে পূর্ব পরিচিত। তো না স্যার কারোর সাথে আমার পরিচয় ছিল না, তবে গ্রুপে আসার পরে অনেকের সাথে অনেক ভালো বন্ডিং হয়েছে। এটা ভালো। আচ্ছা, সৈকত চন্দ্র দাস ভাই, আপনি আসছেন? যদি